গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম গঙ্গা ডট শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি 2-3 দিন থেকে ভালো করে ভিডিও দিতে পারছিলাম না। আমার খুব শরীর খারাপ ছিল, খুবই মানে এখনও আছে, শরীর খারাপ ছিল। তো আমি মায়ের ঘরে ছিলাম, এই এখনই মায়ের ঘর থেকে এলাম একটু আগে। আমার মায়েরও খুব শরীর খারাপ ছিল, ছট পুজো করেছিল, তো ছট পুজো করে ওঠার পর ওনার সুগার ফোল্ড হয়ে গেছিলো, তো খুব শরীর খারাপ ছিল। অনেকই শরীর খারাপ ছিল, মায়েরও ছিল, আমারও ছিল। তো এখন মা একটু ভালো আছে, অনেকটা এখন আগে থেকে বেটার আছে, আমিও এখন একটু ভালো আছি। তো আমি এই সন্ধেবেলা এখন ঘরে এসে গেলাম, এবার আমি ভিডিওটা আরম্ভ করব দেওয়া। তো আমি এখনকার ভিডিও এখান থেকে স্টার্ট করলাম। এখন কোনো রান্না ভিডিও দেবো না, একটা ইনভিটেশান আছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না শরীর খারাপের জন্য, তাও যাব। মা বলছে চলো, তো মা আমার মতো যা ভাল লাগবে। তো ঠিক আছে, যাই। তো ওই যাবো, এখন রেডি হব, রেডি হয়ে একটা আশীর্বাদের ইনভিটেশান, তো ওখানেই আমরা যাব। তো গিয়ে ওখানে কি এনজয় হবে, কী খাওয়া দাওয়া, চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেলাম, মাও রেডি হয়ে গেছে। ও এখনও কাজ দিয়ে আসেনি, ও কাজ দিয়ে আসলে তারপরে ও রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। মা এখানে আসো, মা আসছে, মাও রেডি হয়ে গেছে। তো চলুন, মা কীভাবে রেডি হয়েছে, মা সিম্পল সাজ করেছে, আমিও বেশি এবার হাবি জাবি করিনি, শরীর ভালো না, যা পেরেছি তাই করেছি। হ্যালো বন্ধুরা, আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। আজকে আশীর্বাদ নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আমরা। এতদিন আমরা ভিডিও দিতে পারিনি, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, সব পুজো গেল, হ্যাঁ, ভিডিও দেওয়া হয়নি, আজ খারাপ ছিল, হ্যাঁ, এর জন্য ভিডিওটা দেওয়া হয়নি। আজকে যাচ্ছি আমরা নিমন্ত্রণ বাড়ি, ভিডিওটা দিলাম, বুঝেছেন। লক্ষ্মী পুজোর তো ভিডিও শেয়ার করলাম, কালী পুজোরও ভিডিও শেয়ার করলাম, ছট পুজোর হয়তো রান্না ভিডিও আমি দিতে পারলাম না, কেন অনেকইটা খাটাখাটনি হলো, প্লাস অনেক লোক ছিল, তো তো অনেক অসুবিধা হচ্ছিল ওখানে। তো সেরকম অসুবিধা মানে ক্যামেরা ধরার লোক ছিল না কেউ, সব কাজে ব্যস্ত। তো ওর জন্য আমরা ভিডিওটা দিতে পারলাম না। তো এবার থেকে ভিডিওটা আরম্ভ করব। নেক্সট টাইম আমি নিশ্চয়ই ঠেকুয়ার ভিডিওটা দেবো, ঠেকুয়া কীভাবে বানায়, আর আমাদের বাপের বাড়িতে ছট পুজোতে কী কী রান্না হয় সব আমি ভিডিওটা দেবো। কিন্তু ছট পুজো কত এনজয় করলাম তার ভিডিওটা শেয়ার করলাম। মা যেতে পারলো না, কেন মায়ের তো পায়ে ব্যথা ছিল বলে মা যেতে পারলো না। তো এবার যাই আশীর্বাদে, ওখানে যাই, কীরকম মহল সেরকম আমি হয়তো কিছু কথা বলতে পারবো না ওখানে। তো আমি ওখানে সাউন্ডটা হয়তো অনেক ক্রাউড থাকবে, ওখানে আমি কথা বলতে পারবো না। যতটুকু পারবো আমি আপনাদের সাথে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এত সুন্দর জায়গা।
খুব ভালোই লাগলো আমাদের। আর খাবার আইটেমটা খুবই সুন্দর ছিল। আর জায়গাটা অসাম অসাম, মানে জায়গা নিয়ে আমি এক কথা বলবো না। ভিতরেটা তো আমি আপনাকে দেখাইনি, যেটা আপনি দেখেছেন বাইরেটা আমি দেখিয়েছি। এখানে খাওয়া দিতে ওখান থেকে একটা খুব সুন্দর গার্ডেন, একটা বালকনি বেরোলো যেখানে খাওয়ার জন্য শুধু মেন কোর্সের, তারপর একটা গার্ডেন ছিল। ভিতরে গার্ডেনটা এত অসাধারণ গার্ডেনটা ছিল সাজানো, তার মধ্যে আমার নাকি একটা মানে মনে হয়েছিল আমি একটা মানে পিকনিক স্পটে এসেছি। তাও কি এরকম জায়গা না, খুবই মানে একটা ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট টাইপের মানে ছিল, ব্যাংকুয়েট। খুব সুন্দর লেগেছে, মানে কি গার্ডেনটা আমার, এরকম বিয়ে বাড়ি আমি অনেকবারই গেছি, কিন্তু গার্ডেনটা আমার মানে আমি না একটু গাছপালা দেখলে আমার একটু বেশি আছে, গাছপালা একটু ডেকোরেশনটা আমি খুব ভালোবাসি। আমি একটু সাজিয়ে গুজানো একটু বেশি ভালোবাসি। তো ওই হিসাবে গার্ডেনটা আমার মানে কি 10/10 আমার মন জিতে নিল। গার্ডেনটা আমি ধরে তুলে দেখাতে পারলাম না। আমি ওখানে তুলতাম, ক্যামেরা করতাম, কিন্তু করতে পারলাম না, আমি তার জন্য দুঃখিত। কিন্তু নেক্সট টাইম আমি যেই ভিডিও বাড়িতে হোক না কেন আমি নিশ্চয়ই শেয়ার করব। আর শরীর এত খারাপ, জ্বর ঠোসা বেরিয়েছে, মুখ ফুক শুকিয়ে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনার ভিডিও আমার ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন আমাকে, কি আমি একটু আরও এগাতে পারি। ধন্যবাদ।